দর্শক, কিছুক্ষণ আগের খবর, নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস। এটা একটা অদ্ভুত মামলা ছিল। এই মামলার আসামি অনিল ইলেভেনের সময় শেখ হাসিনাকেও করা হয়েছিল, খালেদা জিয়াকেও করা হয়েছিল, আর অন্যান্য কর্মকর্তারা তো ছিলেনই। কিন্তু অদ্ভুতভাবে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর শেখ হাসিনা তার নিজের নামটা প্রত্যাহার করে। তো নিজের নামটা যখন প্রত্যাহার করে, তার মানে কি, আমি ক্ষমতার অপব্যবহার করলাম। আবার দেখেন, রাজনৈতিক পট পরিবর্তন হলো, পট পরিবর্তনের পর এখন খালেদা জিয়ার নামও নেই। তাহলে আওয়ামী লীগ তার সুবিধার মতন শেখ হাসিনাকে প্রত্যাহার করে নিল, আর রাজনৈতিক পট পরিবর্তনের একটা সুবিধা পেল খালেদা জিয়া। তাহলে আসলটা কি, আসল মামলাটা কি? মানে এটার কি কোনো বিষয়বস্তু ছিল না? এখন বিষয়বস্তু ছিল কি ছিল না, এটা যদি স্বাধীন একটা নিরপেক্ষ আদালত থাকতো তাহলে বিচার করা যেত। যখন আওয়ামী লীগ শেখ হাসিনার নাম প্রত্যাহার করে নেয়, তখনই কিন্তু মামলাটার মৃত্যু হয়ে যায়। তার মানে এটা কোনো ভালো মামলা ছিল না। 111-এর সরকার, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল হাসিনা, খালেদা সহ সমস্ত রাজনীতিবিদরা করাপ্ট, আর তারা হচ্ছে স্বচ্ছ, পুত পবিত্র, এবং তারা রাজনৈতিক দল গঠন করেছিল। তাদের একটা মহাপরিকল্পনা ছিল, কিন্তু আন্তর্জাতিক সমর্থন পায়নি, ভারতও সমর্থন দেয়নি। ফলে 111 সরকার 2 বছর কাটায়। 2 বছর কাটানোর পর আওয়ামী লীগের হাতে ক্ষমতাটা দিয়ে তারা রক্ষা পায়। এবং দেখেন, সবাই ওই মঈনুদ্দিন, ফখরুদ্দিন সহ যারা ছিল, তারা কিন্তু কোনো সমস্যা হয়নি। তারা দেশেও ছিল, বিদেশেও ছিল। এমন না যে তাদের নামে মামলা করছিল বলে শেখ হাসিনা ক্ষমতা এসে একেবারে ধর মার, যেমন এখন হচ্ছে, ওই আওয়ামী লীগ পাইলে ধর মার। তখন কিন্তু ওই ধর মার কিচ্ছু ছিল না। ওরা ঢাকাতেও ছিল, বরং ওই যে একজন জেনারেল, তিনি তো জাতীয় পার্টি, সরি, এই মুহূর্তে আমার নাম মনে আসছে না, তিনি জাতীয় পার্টিতে এমপি হচ্ছেন। কি ব্যাপার? শেখ হাসিনাই বলতেছে তুমি জাতীয় পার্টির উনি আবার তারেক রহমান বা খালেদা জিয়ার পরিবারের হলো আত্মীয়। তো তিনি জাতীয় পার্টি থেকে দুবার এমপি হলেন আওয়ামী লীগের সমর্থনে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি জাতীয় পার্টিকে প্রতিনিধিত্ব করতেন। এইরকমই একটা অবস্থা ছিল। মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারপরে ইয়াজউদ্দিন, কারোর কোনো সমস্যা হয়নি। ওইভাবে একটা নেগোসিয়েশন হয়েছে যে ভাই, আমারে ক্ষমতায় দিলেই হবে, আমি কারোর বিচার টিচার করবো না, কিচ্ছু করবো না। তাই হয়েছে। 111-এ যত কুশীলব ছিল সবাই কিন্তু বিদেশে পোস্টিং ছিল, ছিল। তারপর যখন নাকি আওয়ামী লীগ ফাইনালি ক্ষমতায় আসে, তখন তারা আস্তে আস্তে সরে যে পুনর্বাসিত হয়েছে বিদেশে। এই ব্যাপারে কিন্তু দেখেন, যত প্রশ্নই করেন না কেন, ওই আওয়ামী লীগ কিন্তু চুপ থাকে 111-এর সম্পর্কে। কারণ তারা তো সুবিধাভোগী, তারা নিজেদের নামটা প্রত্যাহার করে নিচ্ছে। এই যে নাইকো দুর্নীতি মামলা, দুইজনের নামই ছিল। তার মানে এটা রাজনৈতিক হয়রানিমূলক, এটা পরিষ্কার। আজকে আদালত কিন্তু সেভাবেই বলছে, আদালতের পর্যবেক্ষণ হচ্ছে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এই মামলাটা করা হয়েছিল। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম বুধবার এই রায় দেন। এটা নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম। খালাস পাওয়া অপর আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মাইনুল হক, এবং নাইকো রিসোর্স লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ। এটা ট্যাংরা টিলাই ছিল, এটা নাইকোর। এটা হলো পরিত্যক্ত গ্যাস কূপ থেকে তারা গ্যাস উত্তোলন করতো। এটা একটা ভালো প্রজেক্ট। এটা কেন দুর্নীতিগ্রস্ত হলো আমি এটা বুঝলাম না। যদিও এখানে দুর্ঘটনা ঘটছিল, পরে এই কূপে আগুন লাগে, পরে আবার এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে, ফলে পুরো প্রজেক্টটাই একটা লস প্রজেক্টে পরিণত হয়। কিন্তু এটা শুরুতেই একটা আক্রোশের মধ্যে পড়ছে রাজনৈতিক, যে এখানে আওয়ামী লীগ বিএনপিকে ফাঁসাইতে হবে, হাসিনা খালেদাকে ফাঁসাইতে হবে। ফলে এই ট্যাংরা টিলা প্রজেক্টটা সম্ভবত এখন পরিত্যক্ত হয়ে গেছে। 13ই ফেব্রুয়ারি এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত। ধার্য দিনে আজ রায় হলো। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে, কানাডার একটা কোম্পানি, তারা আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে চলে, সেই কোম্পানি একটা অস্বচ্ছ চুক্তি করবে,
তাহলে তো আন্তর্জাতিক সমস্ত চুক্তি নিয়ে এখন প্রশ্ন ওঠে। যাই হোক, অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। দুদকের তৎকালীন সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি করেন এবং তারা বলছে যে ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে, পরিত্যক্তই ছিল তো, পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র থেকেই তো তারা গ্যাস উত্তোলন করছিল, নাইকোর হাতে, কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রে প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি করেছেন। এই হলো অবস্থা। যাক, এখন আইনের মাধ্যমে আবার এটার নিষ্পত্তি ঘটলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।